হাতি 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 দিয়েছে কি হলো? বাদিকে দেখো তো কিছু আছে কিনা। ওই যে জঙ্গলে 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 আমি আওয়াজ পেলাম, ভালো করে দেখো তো। পদ্ম ফুল, শাপলা শাপলা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ঘাটশিলা সানসেট পয়েন্ট হয়ে ডিমনা লেক দেখেছিলাম, আর এই ভিডিওতে শেয়ার করব দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা কি দেখলাম আর সেই ফরেস্টের কিছু ইনফরমেশন। আচ্ছা, ফার্স্টে বলি তোমরা এখানে কিভাবে আসবে। যদি ট্রেনে করে আসো তাহলে টাটানগর স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে তোমরা এখানে আসতে পারো। যদি তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে ম্যাপে এখানের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে। স্টেশন থেকে ফরেস্টের ডিস্টেন্স ওই 35 কিলোমিটার মতো, ওই 1 ঘন্টা মতো লাগবে। তোমরা যদি রাতে এখানে স্টে করতে চাও তাহলে আশেপাশে অনেক এসি নন এসি রিসর্ট আর হোটেল পেয়ে যাবে, সেখানে তোমরা থাকতে পারো। চিতা আছে বলছে। চিতা না, সজান। হেই ওয়েলকাম টু দলমা। হ্যাঁ না না, প্রাণী আমাদের দেশেরই প্রাণী। ইনো আছে নাকি? সবই আছে। আরে হ্যাঁ, ওখানে দেখতে পাবি। এটা মানে একটা রিসর্ট আছে, ওটা মনে হচ্ছে মানে জায়গা আছে, ওখানে দেখতে পাবি। হাতি 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 ওটা পড়া আছে কি আছে? গলা চুল কাটছে, চলো গলা ভিতরে হাতি চুল কাটবে। আপনি জানেন তোমরা খেয়াল করেছো হয়তো ফার্স্টে যখন আমরা মেন রোড থেকে উঠছিলাম গলির দিকে, তো তখন ওয়েলকাম টু দলমা বলে লেখা ছিল। তো সেখান থেকে অ্যাকচুয়ালি ফরেস্ট আস্তে আস্তে শুরু হয়ে যায়। তো এটা আমরা কিন্তু ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি, আর একটু আগে গিয়েই হচ্ছে চেক পয়েন্ট পড়বে। নেওয়া করেই ছাড়বি 100 টাকাটা। মুরগি মুরগি কি আবার দিয়েছে, পেঁচা আছে। এইখানে হাতি থাকে, হাতিটা কোথায় গেল? হাতিটা কোথায় গেল? এসছিলি সেখানে? এটাই হলো দলমা ফরেস্টের চেক পয়েন্ট। এখানে টিকিট করে আমাদের ভেতরে ঢুকতে হবে। এই দেখে লোকের লোক এখান থেকে হচ্ছে টিকিট করতে হয়, আর এই পাশে যাওয়ার জায়গা আছে, এমনি ঘুরে দেখতে পারো। ঠিক আছে। এটা দলমার ভেতরেরই একটা রিসর্ট, যেটা অনলাইনে হয়তো বুকিং করা যায়। খেতে দেয় লোকে, বুঝতে পারছো? ট্রেন্ড হয়ে গেছে পুরো। কিরে তোর ভাই নীতিশ আজকে আসেনি আর বোন দিদিকে আসেনি আজকে। এই তাকায় দিকে, কিছু বলবি তোর ভাই বোনের জন্য? না আসাই ভালো। হ্যাঁ না আসাই ভালো। কিরে তোর ভাই বোনকে কিছু বলবি? রীতিশ আর নিধিকাকে? রীতিশ আর নিধিকা হ্যাঁ আছে তো। আচ্ছা, এবার এই ফরেস্টের কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে কিন্তু বাইক নিয়ে ঢোকা অ্যালাউ না। যদি বড় গাড়ি থাকে তাহলেই তোমরা এখানে ঢুকতে পারবে। যদি নিজেদের পার্সোনাল গাড়ি থাকে তাহলে 600 টাকা ওরা গাড়ির জন্য নেবে, পার পার্সন 10 টাকা করে। আর যদি ক্যামেরা থাকে ক্যামেরার জন্য 100 টাকা। তোমাদের গাড়ি না থাকলে বা না নিতে চাইলে এখানের সাফারির গাড়ি করেও কিন্তু তোমরা ঘুরতে পারো। এই দলমা ফরেস্ট 195 স্কোয়ার কিলোমিটার এরিয়া কিন্তু কভার করে, সেই জন্য এখানে অনেক হাতি আছে। এই ফরেস্টটা ফেমাস এই ওয়াইল্ড এলিফেন্টের জন্যই, আর এখানে কিন্তু 300টির বেশি প্রজাতির পাখি তোমরা এখানে দেখতে পারো। কত দূরে? এই তো সামনে। আজকে তো মনে হচ্ছে আর পাঞ্চেত যেতে পারবো না। ওই দিক দিয়েই তো মানে ওই দিক দিয়ে যাবো কিন্তু মানে ওই দিক দিয়ে যেতে হবে, নাহলে অন্য দিক দিয়ে গিয়ে লাভ নেই, অন্ধকার হয়ে যাবে। কি হলো? বাদিকে দেখো তো কিছু আছে কিনা।
ওই যে জঙ্গলে 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 আমি আওয়াজ পেলাম, ভালো করে দেখো তো। দেখতো ভালো করে। পাতার আওয়াজ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই তো? দাঁড়া নেই, খেয়াল রেখো বুঝলা দাদা, এই সময়টা। তোর দিকে ক্যামেরা করে রাখলাম, খেয়াল রাখছি তোর। দিয়েছে ভাগ ভাগ ভাগ। হরে কৃষ্ণ। হাতে খাঁচের মতো দেয়নি তো? না না, আমার হাতি বাইরে ছিল। আর দিতে হবে না। আমি কি পাগল নাকি? আমি ব্যাপার কেস জানি। এই এদিকে বসে আছে একটা। যেখানেই বসে থাকে না, এটা ভিতরে। মা কতগুলো চলে এলো। এ ধর, একটু মুচকি। গেছে তো সব, দেখ তো বুড়ি। চলে এসছে। ডগি চলেছে, ডগি ভাই। চল নেই, এইখানে আমি আর নামবো না ভাই। নখগুলো কাটানি, ওই ইয়ে নখ দিয়ে আছড়া ছিল। এই কি আশা ছিল? এই বিস্কুট নেওয়ার জন্য। না না, আশা ছিল না। জন হুম, কাঁচো না কাঁচো কেন? না না আমার সবাই কি দর কি মেরে মেরে দেখে বুঝলি, আর ওরা জানে আর খেতে খেতে দেয় তো। হ্যাঁ ওরা তো ভালো বোঝে। এইটা চলে এসেছিল। কোথায়? সোজা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সোজা না, তাহলে মানে হ্যাঁ এই সোজাই। কোথায় চলে যাচ্ছে কতগুলো বাদর দেখলে। দেখ তুই জন্তু জানোয়ার দেখতে পারবি না, কেসটা বুঝলি? কি দেখতে আসলাম আর কি দেখছি। এই যে হনুমান আছে বলছে। ওরি ওরি তো নেই। কোথায় মন্দির? এইটাই নাকি? গাড়িটা দেখি কোথায়। এইটা হলো সেই দলমা হিলটপ, লাস্ট এই অবধি আসা যাবে গাড়ি নিয়ে। এবার এখানে নেমে তোমরা আশপাশটা একটু ঘুরে দেখতে পারো, আর সামনের ভিউটা একদম অপূর্ব লাগছিল। এই সময় আস্তে আস্তে সানসেট হচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে, চারিপাশটা দেখতেই পাচ্ছ। উপরে একটা মন্দির আছে, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হয় অনেকটা, তো আমরা এখন সেখানেই যাব। এখানে আমি নর্মাল ভয়েস আমি দিতে পারলাম না, কারণ সাইডে গান হচ্ছিল। তো এইবার এখান দিয়ে উঠে দেখতে পাচ্ছ পাহাড় কেটে কেটে সিঁড়ি বানানো আছে। তো উপরে একটুখানি ওপরে গিয়েই শিব মন্দির রয়েছে। আর শুধু এইটুকুই নয়, সাইডে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেখানেও আমরা যাব। অনেকটা উঁচুতে উঠতে হবে। আমরা যখন গেছিলাম এখানে তখন খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু যখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে তো এত উঁচুতে, সেই জন্য একটু বেশ ঠান্ডা লাগছিল আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। সিঁড়িগুলো সত্যি এতটা উঁচু উঁচু ছিল, আমি না তাকিয়ে উঠতেই পারছিলাম না। সময় ওয়েদারটা একটু শুকনো, সেই জন্য উঠতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু যদি এখানে বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ অসুবিধা হবে, মানে স্লিপ খাওয়ার একটা চান্স থাকে। শুধুমাত্র দলমা হিল টপে এসে সাইডে একটু ভিউ দেখে চলে গেলে কিন্তু হিল টপের সেই মজাটা বা সেই পুরো ভিউটা কিন্তু তোমরা পাবে না। যদিও আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আরও আগে আসতে হতো, কারণ আমরা আরও মানে থাকার ইচ্ছে ছিল আমাদের, মানে রাত হয়ে গেলে এখানে মুশকিল হয়ে যাবে, তো সেই জন্য আমরা বেশি দেরি করিনি, কিন্তু আমরা সেই ওয়াচ টাওয়ার অবধি যাব। কিন্তু হ্যাঁ, এইটা ঠিক, এই সানসেটের সময় জায়গাটা পুরো মায়াবী লাগছিল, কিন্তু আরেকটু আগে আসলে হয়তো আরেকটু টাইম আমরা এখানে স্পেন্ড করতে পারতাম। আচ্ছা যাই হোক, ওপরেও একটা মন্দির আছে, সেখানেই আমরা এখন যাচ্ছি। আর ওই একদম হিল টপ থেকে চারিদিকের ভিউটা ঠিক কেমন আসবে সেটা তো তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। ওহ কি ভিউ, সার্থক, অত কষ্ট সার্থক। এবার যদি তো এখানে আমি বলছিলাম যে ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা কয়েকদিন আগেই বানানো, খুব পুরনো না আবার খুব নতুনও না। আর ওপরে উঠতে উঠতে অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ নিচ থেকে উপরে কতটা উঠেছি। আর আমার পিছনের ভিউটা শুধু দেখো, মানে এই ফার্স্টে একটা পাহাড় দেখা যাচ্ছে, তার পিছনের পাহাড়টা দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা ছিল, মানে অপূর্ব লাগছে দেখে।
দারুণ দারুণ। গায়ে পোকা হয়ে যাবে আকাশ না চোখে চোখে তালে যাবে। চোখে চোখে কথা ওইটা দেখ মুখে কিছু। এই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলে দিও, হেভি লাগবে। কোথায় এখানে দেখতেই পারবে নাকি এখান দিয়ে পুরো ভিডিওটা তো জাস্ট ভিউটা দেখো, ভিউটা ও হো হো কি দারুণ। এখান থেকে একটা ভিডিও সেলফি তোল, সেলফি তুলবো। হ্যাঁ, অপূর্ব দৃশ্য, মানে আশাটা প্রায় সার্থক ভাই, আশাটা সার্থক। তোদের পাহাড়টা কি দারুণ লাগছে। এটা হচ্ছে মন্দির, কিম্বলির মন্দির। হ্যাঁ এই তো আমরা ভিডিও করছি। ভাই আমার ফোনটা রয়েছে দেখিস। এই ভিডিও হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এটা খুলছি, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। তোমার উঠতে উঠতে গরম লেগে গেছে সেটা। এইবার গরম লাগছে। গরম লাগছে না, ছবিটা কেমন একটু আসছে তো ওই জন্য তো। নে। বাবা কি হাই। জঙ্গল কিন্তু হুট করে অন্ধকার হয়ে যাবে। এটা ঠিক বলেছি। ওই 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 ওয়াচ টাওয়ারটাই উঠবি কি? হ্যাঁ 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 চলো তাহলে তাড়াতাড়ি চ, ওটা উঠেই শেষ করবো জার্নি এখান থেকে। আর ওইখানে 10 টাকা দিতে হবে বেগুনিতে। বেগুনি খেয়েছো নাকি? হ্যাঁ এটা খেয়ে। টাকা দাওনি? পিছন দিক দিয়ে পালাই তাহলে চলো। আর গাড়িটা চুকেট না আছে? হ্যাঁ? চুকেট না আছে? চুকেট আরে ওই চানা মশলা বানাতে চানা মশলা বানাতে ঘুগনি হয় যা দেবে তাই। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, এখান দিয়ে ভিউটা জাস্ট সেরা সেরা। স্পিচলেস। অসাধারণ অসাধারণ এখানকার ভিউ। এই ওয়াচ টাওয়ার থেকে দারুণ লাগছে। চলো এই জঙ্গলের গল্পটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।